সারা বাংলাদেশে এই যে ট্রান্সফরমার চুরি হয়, এরা তো কেউ তো এগুলো সংশোধন করার জন্য চেষ্টা করলো না। একটা মানুষ মার্ডার করে দিলি খুঁজে বের করতে পারতেছে, অথচ এই ট্রান্সফরমার চুরি হয়ে যাচ্ছে, এর কোনো উদ্দেশ্য নেই। কারণটা কি? কারণ একটা মানুষ মার্ডার করলে একজনের ক্ষতি আছে, আর একটা মানুষ মরলে এক ফ্যামিলির ক্ষতি হয়, এই একটা ট্রান্সফরমার করলে লাখো মানুষের ক্ষতি হয়। কারণ এরপরে এক রাত্রে 2-2:30 অনুমান 3টের ভিতরে, 3-3:30 ভিতরে তারা তাদের কর্মসারে চলে গেছে। আর পানি দিতে কতদিন পরে? পানি আমরা তো এখন থেকে আরো 15 দিন আগে পানি দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এই দুর্যোগ বা দুর্ঘটনার কারণে পানি দেওয়ার 2 দিন আগে কি নিয়ে গেছে? পানি দেওয়ার 1-2 দিন আগেই এই কাজটা ঘটে যাওয়ার পরে এই যে মানুষের দুর্ঘটনা ঘটে গেল, সমস্ত চাষিদের বিশাল একটা ভয়াবহ ক্ষতি হয়ে গেল। আর এই যে অনেকে তো অলরেডি বই পাকানো হয়ে গেছে, অনেকের বই শুকিয়ে যাচ্ছে, চাষি জমি শুকিয়ে, পাকানো জমি শুকিয়ে যাচ্ছে, পানি দেওয়া পানি কাদা করা জমি শুকাই গেছে, যার কারণে আজকের এই মেশিনের এই ডিস্টার্ব হয়ে গেল। ট্রান্সফরমার তারপরেও চেষ্টা থাকে, তারপরে প্রায় 2.5 লক্ষ টাকা নষ্ট করে এই ট্রান্সফরমার লাগানো হলো। আনার পরে ফেস উল্টো পাল্টার কারণে বা যে কোনো দুর্যোগের কারণে এই টারবাইন নষ্ট হয়ে গেছে। ও তাহলে আপনার 15 দিন পরে ট্রান্সমিটার পাইছেন, তাই তো? হ্যাঁ, 15 দিন 2 লক্ষ টাকা খরচ হয়েছে। 2 লক্ষ টাকা, আর 2 লক্ষ টাকা খরচ হয়েছে। হওয়ার পরে সংযোগ দেওয়ার পরে কিছুক্ষণ পানি ওঠার পরে আবার মনে হয় বোরিং এর সমস্যা দেখা দিচ্ছে। তখন তো আরো বিপদ গাঢ় হয়ে গেল। এখন সেই বোরিং উঠানোর পরে এভারেজ কত টাকা খরচ হয়েছে? এভারেজ 3-3.5 লাখ টাকা চলে যাবে। 3 লাখ টাকা চলে যাচ্ছে, সব তো এই গ্রাহকের কাছ থেকে যাচ্ছে। সব এই গ্রাহক যাবে, চাষি মহল দেবে। আর যারা যেসব চাষিরা আছে চাষ করে আপনাদের এই মোটরে ডিবে, তা তাদের তো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে সবাই ক্ষতিগ্রস্ত, এই চাষি যারা তা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। অনেকে তো চাষ আরো 15 দিন আগে শুরু করতো, অনেকের পাতা বড় হয়ে গেছে, পাতা বয়স বেশি যাচ্ছে, তাহলে এই যে ক্ষতি এ তো কিন্তু। আর আপনি তো এখানে থাকেন, লাইনম্যান কাজ। আমি এখানে থাকি, তো সবচেয়ে আপনার কষ্ট বেশি এখানে সবচাইতে কষ্ট। এবার আপনি যেহেতু কষ্টের ভিতরে আমার এখন চাপের পরে বেশি পড়বেন, কারণ কি এখন লোডশেডিং বেশি পড়বে কাজে। আর তারপরে এখন এতগুলো জমি পড়ে রয়েছে, সবাই তো আগে যাবে, ভাই আমার আগে পানি দাও, আমার আগে পানি দাও। এখন সমস্ত চাষি চাবে যে আমাকে দাও, কিন্তু আসলে তো এটা তার সম্ভব না। তাই এখন যে কোনো কায়দায় কৌশলে বুঝাই শুনাই এক সিরিয়াল করে দিয়ে প্রত্যেকেরই ঠান্ডা করতে হবে। এই যে ট্রান্সমিটার কি শুধু আপনাদের চুরি হয়েছে না, এর আগে অন্যান্য জায়গায় অনেক চুরি হয়েছে শোনা যাচ্ছে? আপনাদের এই ট্রান্সমিটার দেখলাম কি যে খাপ আছে, কিন্তু ওর ভিতর থেকে সবকিছু নিয়ে চলে গেছে। ওরা ওই যে ওই যে একটা টানা তার আছে, ওই টানা তার ডবল দেওয়ার কারণেই ওই টানা তার বেয়ে একটা দবাই একটা উঠেছে, এটা অনুমান করা যায়। যার কারণ আমরা ওখানে ওই যে ট্রান্সমিটারে উঠার যে ছিদ্রগুলো, সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি। দেওয়ার পরেও যারা ওর পরে উঠেছে, তাহলে এটা অনুমান করা যায় যে ওরা তার একটা ধরে একটা বাইরে উঠেছে, দিয়ে ওরা আছে ভিতর থেকে উপরের মাথায় যাই একটা রড পরানো ছিল, ওই রড পরে পা দিয়ে ওরা নির্ভর করে ওরা কাজ করেছে। ওরা ট্রান্সফরমার ডাইরেক্ট খুলে নিচে নামায়নি, ওর ভিতর থেকে যে উপরের মুখটিটা খুলে ওরা সমস্ত জিনিসপাতি নিয়ে। তাহলে তো ওরা প্রফেশনাল, ওরা ভালো ভালো বোঝে বলে তো ওরা এই কাজ করতে পারে। এগুলো আমার ধারণা এই যারা প্রকৃতপক্ষে এই কাজগুলো বোঝে, যারা এই কর্ম সঙ্গে হয়তো বা যারা বোঝে, তারাই ছাড়া কেউ পারেনি। এ তো নরমাল লোকের সাহস হবে না 440 লাইনে হাত দেওয়া। আমাদের মতো লোকের হাত নেই। আর এত যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো কিন্তু আর অন্য কেউ দিতে পারবে না, কারণ এটা চাষিরই ক্ষতি আসছে। এগুলো তো চাষি মহলের পরে এত নির্যাতন কেন? এটা কেউ কোনো পদক্ষেপ নেয় না, এর কারণটা কি? আর সরকারও তো ইচ্ছা করলে প্রশাসন নিচ্ছে না, সরকার নিচ্ছে না, বা ডিবি পুলিশ আছে, থানা পুলিশ আছে, কোথায় তো কেউ এর পদক্ষেপ নিতে দেখলাম না। বিআরটিসি অফিস থেকেও তো নিতে দেখলাম না কোনো পদক্ষেপ। এরপরে ভ্রুক্ষেপ নেই, কারণটা কি? শুধু তো এখানে না, বিভিন্ন এলাকায় সারা বাংলাদেশে এই যে ট্রান্সফরমার চুরি হয়, এরা তো কেউ তো এগুলো সংশোধন করার জন্য চেষ্টা করলো না। একটা মানুষ মার্ডার করে দিলি খুঁজে বের করতে পারতেছে, অথচ এই ট্রান্সফরমার চুরি হয়ে যাচ্ছে, এর কোনো উদ্দেশ্য নেই। কারণটা কি? কারণ একটা মানুষ মার্ডার করলে একজনের ক্ষতি আছে, আর একটা মানুষ মরলে এক ফ্যামিলির ক্ষতি হয়, এই একটা ট্রান্সফরমার করলে লাখো মানুষের ক্ষতি হয়। কারণ এরপরে নিরিখ নেই কেন? এটা তো ঠিক। এরপরে মানুষের এত অবহেলা কেন? এই চাষির পরে মানুষের এত নির্যাতন কেন? জ্ঞানী যারা, তারা বোঝে না যে এই চাষগুলো গরিব গ্রুপ মানুষ দিন মজুর খাইতে খাইয়ে এরা এই অগাধ পরিশ্রম করে এরা এই চাষবাস করে ঘরে তুলে দিচ্ছে, আর আমরা বসে ঠ্যাংরা চাই আর খাই। আর যারা চুরি করতেছে তারাও তো, তাদের পেটে তো খাওয়া যাবে। আর যারা এই কাজগুলো করতেছে তারাও তো এই কর্মের ফল খায়। তাদেরও তো লজ্জা করা উচিত, বা তাদেরও জ্ঞান করা উচিত
যে এই কর্মগুলো করার পরে যে এই অসহায় মানুষ যারা দিনমজুর খাইতে খায় 2-5 কাঠা করে এই বুলাকে ধান করবে 6 মাস খাবে 2 মাস খাবে তাদের আজকে পেটে আহারের বাচ্চা কাচ্চার মুখে লাথি মারলি কারণটা কি? যে তোদের এটা ইন্টারেস্টটা কি? একটা জিনিস চুরি করে নিয়ে গেলি বেচলি কত 10,000 20,000 50,000 1 লাখ তুই খাবি কয়দিন 2 দিন 5 দিন 10 দিন তারপরে তো আর তাই এখানে যে জনমের ক্ষতি করে দিয়ে চলে গেলি। যে কি ক্ষতি এখন আজকেরা এখানে দীর্ঘ প্রায় 15-20 দিন পর্যন্ত আজকেরা এই মানুষগুলো এই শুধু ট্রান্সফরমার নিয়ে আসার জন্য যশোর ঝিগরগাছার সমস্ত জায়গায় দৌড়ি যেখানে যায় সেখানে টাকা না দিলি কথা কয় না, যেখানে যায় সেখানে টাকা না দিলি কথা কয় না, অনেক টাকায় ঘুষ দিতে হয়েছে টেবিলের তল দিয়ে। এই যে কেন ট্রান্সফার নিতে যাও ঘুষ দিয়ে লেগেছে? ট্রান্সফরমার নিতে যাইও মানুষের খুশি করতে চা খাতি টাকা দিতে হয়, এগুলো হচ্ছে খুশি করা আর চা খাওয়া। কেন? এ তো দেশের একটা সম্পদ নষ্ট হয়ে যাওয়া। খুশি করা চা খাওয়া তারা তো তাদেরও তো জ্ঞান করা উচিত যে এইটা করার পরে এখানে অনেক চাষিরা বাঁচবে, এটা আমরা খুব দ্রুতভাবে ইচ্ছাকৃতভাবে দিই। তাদের কেন ইচ্ছা ছিল না? ঠিক, যারা এই কর্মগুলো যারা এই লাইনটা জুড়ে দেয় তাদেরও তো একটা গতি থাকে, তারাও তো ব্যবসা করে, লক্ষ লক্ষ টাকা প্রতি বছর সিজনে ট্যাক্স দেওয়া লাগে না? যেহেতু ট্রান্সফার টাকা দিয়ে কিনেছেন তাহলে তো হয়তো 2-1 দিনই দেওয়া উচিত তাদের। আমি তো তাই ভাবি যে আমরা মূর্খ মানুষ হলেও আমরা জানি তাদের কাছে আমরা কিনে নিয়ে আসি, তারা আমাদের কাছে ব্যবসা করে, আমরা তাদের সঙ্গে ব্যবসা করি, কিন্তু তাদের ব্যবসার লাভটা তারা দেখে নেয়, কিন্তু আর এই চাষি মহলের লাভগুলো ব্যবসাগুলো তারা দেখে না কেন? 15-20 দিন তাদের গুরুত্ব থাকবে না কেন? তাই তো এই যে ট্রান্সফার নেওয়ার জন্য 2 সপ্তাহ পরে ঘুরে এখান থেকে ওখানে ঘুরে লাস্ট ফিনিশিং আসে যা হোক কমপ্লিটই আসলো, কিন্তু আমার কপাল দুর্ভাগে আছে বোরিং এর সমস্যা হয়েছে। এখন বোরিং এর সমস্যা আছে এখানে আবার